আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিলের একটু বড় সাইজের পুঁটি মাছ মাখিয়ে যেভাবে আমি আসলে একটু ঝোল ঝোল রেখে রান্না করি। তো আমি এখানে প্রথমে পেঁয়াজ, মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর সজের গুঁড়া সব কিছু সুন্দর করে দিয়ে দিছি। তারপরে এখন আমি এখানে দিয়ে দেব তেল। তেল দিয়ে কিন্তু পেঁয়াজ মরিচটা অনেক সুন্দর করে মশলাগুলো একসাথে মাখাতে হবে। এখানে আমি ঢেঁড়স আর আলু দিয়ে একটু ঝোল ঝোল করব। এখানে আমার ছোট ছোট সেই একটু বড় সাইজের মাছগুলো আমি সুন্দর করে কেটে কেটে নিচ্ছি, যাতে একটু ঝোল ঝোল একটু পুরপুরির মতো করলে খেতে ভালো লাগে। আমি এখন সুন্দর করে পেঁয়াজ মরিচগুলো মাখিয়ে নিচ্ছি। এখন আমি এখানে সুন্দর করে দিয়ে দিলাম হলো আলু আর ঢেঁড়স। এখন সুন্দর করে এগুলো মাখিয়ে নেব। যত পুরপুরি যত মাখানো যায় ততই কিন্তু ভালো লাগে। দেখুন আমার মাখানোটা কিন্তু হয়ে গেছে। মাখানোতে অনেক লোভনীয় লাগতেছে, তাহলে খেতে না জানি আরও কত ভালো লাগবে। এখানে কিন্তু আমি একটু হালকা পাতলা ঝোল ঝোল রাখবো, একদম শুকাবো না। একটু যেহেতু বড় বড় মাছই আছে, এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। তো এখন আমি আমার চুলাতে নিয়ে যাব। চুলাতে নিয়ে যাই আমি রান্না করব। গ্রামের মানুষ চুলাতেই তো রান্না করতে হয়, গ্যাস তো আর নাই ভাই। দেখুন আমার কিন্তু তরকারিটা হয়ে এসেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।